থেকে গেছিলাম আমরা আজকে মুড়ি আনতে দোকান থেকে। তো 2 প্যাকেট মুড়ি নিয়ে এলাম। তো আজকে রাত্রেবেলা আমরা খাচ্ছি হচ্ছে কি আলু সেদ্ধ করবো, মুড়ি করবো, আলু সেদ্ধ আর কলাই সেদ্ধ। কলাই সেদ্ধ করবো কি? কলাই সেদ্ধ করবো। কলাই সেদ্ধ, আলু সেদ্ধ, মুড়ি আর অল্প চানাচুর। কারণ কি আমাদের ওই বেলা মানে সকালবেলা আর কি আজকে আমাদের নেমন্তন্ন ছিল, তার জন্য আজকে আমরা বিশেষ কিছু খাচ্ছি না। অনেকটা হেভি খাওয়া হয়েছে মানে দুপুরবেলায় লাঞ্চে। তো ওই জন্য এখন আমরা করছি হচ্ছে কি আলু সেদ্ধ মুড়ি খাবো। আর বাবা খাবে আজকে দুধ মুড়ি। বাবা দুধ মুড়ি খাবে। হট করে গরমটা পড়ে গেল না আজকে, এমন ওয়েদারটা হয়ে গেছে মানে অল্প অল্প ঠান্ডাও লাগছে, অল্প অল্প গরমও করছে, না পাচ্ছি চাদর নিয়ে থাকতে, না পাচ্ছি কিছু, এরকমই হয়ে গেছে আজকে, বাজে লাগছে আজকে এরকম। তো যাও যেটা হচ্ছে কি সবাই গুড ইভিনিং সবাইকে। আজকে ইভিনিং টাইমে একটু ভাবলাম একটু ভিডিওটা শুরু করি। তো আজকে রাতের খাবার হচ্ছে আমাদের এটাই। একটু আলু সেদ্ধ লবণ দিয়ে দিলাম, নাহলে আলুটা বেশি তো ভালো লাগবে না, কলাই কামড়ে রাখে না, তো ওই জন্য একটু দিয়ে দিলাম। চড়াইটা বসিয়ে দিয়ে তো লাইট খারাপ হয়ে গেছে, এখন লাইট এলো না। লাইট তো খারাপ হয়ে গেছে, লাইট মানে ওই গ্যাস লাইটার আর কি। গ্যাস লাইট এটা খারাপ হয়েছে গাইস, কি করে সংসারে প্রচন্ড চাপ, কখনো এটা কখনো ওটা, বুঝতেই পারছো। হ্যাঁ হ্যাঁ, হট করে যদি কোনো সংসারের দায়িত্ব মাথায় এসে পড়ে তাহলে এরকমই হয়। তো যেহেতু বাড়িতে মা বাবা মানে শ্বশুর শাশুড়ি সংসারটা সামলাতো, তো এখন এসেছে আমার উপরে দায়িত্বটা পুরোটাই। এই কারণে যে মা মারা গেছে অনেকদিন আগে, যে কারণে আমি ভিডিও আপলোড করতে পারতাম না, সেই কারণেই মানে কোনো ভিডিও দিতে পারতাম না, লং ভিডিও কোনো করতে পারতাম না, যেহেতু মা মারা গেছে বলে। তো মা একটা সংসারের দায়িত্বের মধ্যে ছিল, সবকিছু খরচাপাতি মাই করতে, একটা সংসার চালাতে গেলে যতটা টাকার প্রয়োজন হয় মাই করতো সবকিছু। আর এখন যেহেতু আমাদের উপর প্রচন্ড চাপ পড়ে গেছে বলে আমরা অনেকটা মানে কি বলবো টালমাটাল হয়ে গেছি, সংসার সামলানো মানে তো অনেকটাই বড় দায়িত্ব। তো চলো আজকে এদিকে আলুটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিই। চলো কিছু কিছু তোমাদের সাথে কথা তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে আলুটা সেদ্ধ হয়ে থাকুক। আর যেটা কথা বলছিলাম যে একটা সংসার দায়িত্ব প্রচণ্ড যখন একটা মানে একজনের কাছে এসে পৌঁছায়, তখন একজন মানুষ খুব হিমশিম খেয়ে। তো চলো এই দেখাই তোমাদের। এটা হচ্ছে কি আমাদের মা, শাশুড়ি মা। মা আর আমাদের মা মারা গেছে মোটামুটি 2.5 বছর হয়ে গেল, প্রায় 2.5 বছর 2 বছর হয়ে গেল। চলে আর বাবা আছে ঘরে, মানে বাবা ঘরে বয়স্ক মানুষ, মানে মা তখন মানে কোনো একটা কাজের মধ্যে, আমি সে নাম করছি না মানে কোন কাজে যুক্ত ছিল বলে, সেটা আমি বলছি না, কোনো একটা কাজে একটু যুক্ত ছিল, আইসিডিএস বলো। একটা কাজ যুক্ত ছিল ছোটোখাটো। তো মা তখন সব কিছু করতো। আর বাবা হয়ে গেছে এখন বয়স, বাবা প্রায় 70-80 বছর বয়স হয়ে গেল, বাবাও মানে বয়স হয়ে গেছে। বাবাও তো বয়স্ক মানুষ ঘরে আছে। আর আমাদেরও তোমার দাদা আমি মানে তোমার দাদা বলছিলো বাইরে কাজে যাওয়ার জন্য, আমি বললাম না দেখো টাকা পয়সা সব কিছু দরকার, কিন্তু মানুষটারও দরকার ঘরে। যেহেতু আমি একা থাকবো বেটুকে নিয়ে, তার জন্য আমি একা থাকতে পারবো না বলে তোমার দাদাকে বললাম না তুমি ঘরে থাকো, কারণ আমি যতটুকু পারবো নিজের ইনকাম করার চেষ্টা করবো। তো এই কারণে ভিডিও দেওয়া হয়নি। যখন একটা সংসারের দায়িত্ব চলে আসে তখন কিছু করার নেই, তাই না? তো চলো এদিকে বললাম ছোটোখাটো ওরা, এই চ্যানেলটা আমার অনেক আগেকার। এটা প্রথমে মা আর বাবা নিয়ে চলছিল, কিন্তু তখন জানতাম না ভিডিও মানে কিভাবে কি করতে হয়, সেই জন্য অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি ইউটিউব থেকে। ভিডিও ডিলিট হয়ে গেছে। আর আমি হয়তো এই ভিডিওতে না দিলেও পরের ভিডিওতে একটা একটা করে ক্লিপ মানে জুড়বো আর কি, মানে মা দেখবে তোমরা দেখতে পাবে। যাও মারা গেছে, এখন করার কিছু নেই। তো মানে মারা যাওয়ার প্রায় 1 মাস আগেও আমাদের ভিডিও হয়েছে। তারপরের থেকে তো ভিডিও বন্ধ হয়ে গেছে, আমাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে।
আর্থিক সমস্যা হয়ে গেছিলো, তার জন্য আমরা মানে ভিডিওটা অফ করে দিয়েছিলাম। মানে লং ভিডিও করতাম না আর কি, শর্ট ভিডিও হয়তো হতো। তো যা হোক, এরকম করে আমাদের এখন সংসার চলছে, যেমন করেও চলছে। আমি চাই তো তোমরা আমার আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট অবশ্যই করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আরও অনেক অনেক কথা আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা পরবর্তী ব্লগে। তো এখনকার মতো টাটা। তো চলো, এখন তো তুমি বুঝতে পারো আমরা রাত্রেবেলা আজকে কী খাবো। মুড়ি খাচ্ছি, আলু সেদ্ধ দিতে হবে। তো আলু সেদ্ধ দিয়ে মুড়ি, চানাচুর ছিল, চানাচুর আছে আর কি, মিষ্টি চানাচুর বেটুর টিফিনের জন্য আনা হয়েছিল, মিষ্টি চানাচুর আছে। তো আছে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এদের। তো একটা কথা বলতে চাই সবাইকে, যে সংসার সামলানো কিন্তু খুবই ডিফিকাল্ট ব্যাপার। এখনকার দিনে যা পরিস্থিতি, আর্থিকটা যদি ঠিক না থাকে, তারা কিন্তু প্রচণ্ড মানে সত্যি মানে সংসার সামলানো চাপ হয়ে যাচ্ছে। আমরা অন্যরকমভাবে চেষ্টা করছি। আমিও চাই যে তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, যাতে একটু সংসারটা আমিও ঠিকঠাক করে সামলাতে পারি আর ভিডিওগুলো তোমাদের কন্টিনিউ দিতে পারি। তো চলো, আমার এদিকে আলু সিদ্ধ ছুটি পড়ে গেল। যে যাবার সে যাবে, সে তো অবশ্যই ধরে রাখার তো নয়, যার যেদিন যাবার থাকবে তাকে তো যেতেই হবে। আর যখন মা সংসারটা আমাকে দিয়ে গেছে, আমারও দায়িত্ব আছে সংসারটা ঠিক মতন করে রাখার। তো যখন কোনো মানুষ উপরে ওঠে, তখন কিন্তু নিচের মানে নিজের দিকে পা ধরে নামাবার লোক অনেকে থাকে, বাজে কথা বলার লোক অনেকে থাকে। তো আমার উচিত বলে আমি যতটুকু শিক্ষা পেয়েছি, যে লোকের কথা কান না দিয়ে নিজের জীবনে এগিয়ে যাওয়াটা আমার মনে হয় শ্রেয় বলে মনে হয়। আর কারোর জীবন কেউ চালিয়ে দেয় না, অনেকে অনেক কথাই বলবে, অনেক লোক অনেক কথা বলবে। আর জীবনটা কিন্তু আমাকেই আমার সংসারটা দেখতে হবে। লোকের কথা শুনে চললে তো আমার সংসার যাবে না, আর আমার জীবনও চলবে না। তো যাই হোক, যারা যেটা বলার বলছে বলুক, সেটার দিকে আমি কান দিই না আর দেবও না পরবর্তীকালে। সেটা আমি টোটালি অনেক আগেই বন্ধ করে রেখেছি। যেটা দিয়েছি, ভুল করেছি। আর এখন নেক্সট কারো কথা আমি শুনবো না। নিজের জীবন নিজেকে দেখতে হবে, নিজেকে সামলাতে হবে। তো বাইরে আমি একটা কথা সবাইকে বলতে চাইছি, যে যাই বলুক, কারোর কথা কান না দিয়ে জীবনে এগিয়ে যেতেই হবে। নচেত কিন্তু কেউ তোমার না খেতে পেরে কেউ আসবেও না তোমার খাওয়াতে, তোমাকে কেউ দিবে না যে তুমি এটা খাও বলে, আর কেউ জিজ্ঞাসা করবে না। আর কেউ দিবে না। তার জন্য যারা আরো অনেক কথা আছে, পরবর্তীকালে বলবো। যারা সমালোচনা করে, যারা কমেন্টস করে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, কেউ আমার ঘরে একদিন এসে আমার সংসারটা চালিয়ে দিয়ে যাক, সেটা কিন্তু কোনো লোক করবে না। কারণ আমার সংসার আমাকেই চালাতে হবে। তাই আমি আমার জীবনটা আমার মতনই বেছে নেবো, আর আমার যেটা মনে হবে আমি সেটাই করবো, তাই তো। তো চলো, এদিকে আলু সিদ্ধ সিটি পড়ে গেল। আজকে রাতের খাবার আমার আলু সিদ্ধ মুড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, সঙ্গে থেকো আর সাপোর্ট করো ভিডিওগুলো। চলো টাটা সবাইকে, গুড নাইট।